আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার আজকে হচ্ছে ৭ম দিন। তো আজকে ওয়েদারটা এত সুন্দর, কি পরিমাণ যে মেঘলা বাইরে, একদম মেঘে ঢেকে আছে। আমার বারান্দার মধ্যেও মনে হয় যে মেঘ চলে আসছে, যেহেতু আমরা একদম উপরে থাকি অনেক। তো একদম বারান্দা থেকেও মনে হয় যে মেঘ ছোঁয়া যায়, এরকম মনে হয় আর কি। ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো ভাবলাম যে আজকে ইফতার তো ডিফারেন্ট কিছু করতে হয়, যদিও টুকটাক ভাজাভুজি তো থাকবেই সাথে। ভাবলাম যে খিচুড়ি তো মাস্ট এরকম ওয়েদারে, যদিও আবার একদিন খিচুড়ি খেয়েছি রোজায়। তো ভাবলাম সমস্যা নেই, যেহেতু বাসায় গেস্টও আসছে, ভাইয়া ভাবিরা আছে, সো আমরা আজকে খিচুড়ি খাবো ইফতারে। আর এখানে আমার গাছের মধ্যে গোলাপটা একদম মানে পুরোটা ফুটেছে আর কি। আর এইদিকে ঝটপট করে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়ি অনেক আগেই হয়ে গিয়েছে, অন্য চুলায় তো ভাজাভুজি চলতে থাকে আমার। একদম মাখা মাখা নরম খিচুড়ি, কিছুদিন আগে এই নরম খিচুড়িটা করেছিলাম, অনেক মজা লেগেছিল। ভাবলাম যে এটাই করি, একদম নরম নরম হবে, একদম ঝরঝরা না। তো গরুর মাংস ছিল রান্না করা, ওইটা দিয়ে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, ভেবেছি যে শুধু তো ইফতারের জন্য এটার মধ্যে হয়ে যাবে, পরে দেখলাম যে একটু বেশি ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় একটা হাঁড়ি নেওয়া দরকার ছিল। আচ্ছা, ইফতারে ভাজাভুজি ছাড়া আর কি খেলে মানে আপনাদের কাছে বেশি ভালো লাগে? আমাকে একটু কমেন্টস করবেন। তো আমি তো প্রতিদিন একটু মানে টেনশনে পড়ে যাই যে ইফতারে ভাজাভুজি ছাড়া অন্যান্য আর কি করা যাবে। যদিও অনেক কিছু রেডি করে রেখেছি, আবার মনে হয় যে ডিফারেন্ট আর কিছু করা যায় কিনা সেই চিন্তা করি। আর এই তো বেগুনিগুলো আমার সুন্দরভাবে হয়েছে। এখন আমার প্রতিদিন আর কিছু ভাজাভুজি করি আর না করি, বেগুনিটা আমার রাখতেই হবে, কারণ আয়াতের মোস্ট ফেভারিট হয়ে গিয়েছে বেগুনি। আর বেগুনি তো আমারও খুব পছন্দ, আপনাদের ভাইয়ারও পছন্দ। তো ছোট হয়ে গিয়েছিল, আজকের বেগুনটা কাটতে গিয়ে একটু মানে নষ্ট হয়ে গিয়েছিল, তো কয়েকটা ছোট ছোট পিসও বের হয়েছে, সেগুলোকে একদম ভেজে নিলাম আর কি, সব কিছু একসাথে করে। আর আমি হচ্ছে রোজার আগেই কিছু স্প্রিং রোল, সমুচা এগুলো হচ্ছে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। কয়েকটা স্প্রিং রোল আজকে ভেজে নিয়েছি, যেহেতু ভাজাভুজির মধ্যে বেগুনিটা করেছি। আর ভাবলাম যে আর কিছু যেহেতু করিনি, খিচুড়ির সাথে স্প্রিং রোলটাও রাখি, এটাও খেতে ভালো লাগবে। আর যেহেতু অনেকদিন হয়েছে বানিয়েছি, এবারের মানে 7টা রোজা তো হয়ে গিয়েছে, একটার মধ্যেও মানে বের করে ভাজা হয়নি। তো ভাবলাম যে আজকে কয়েকটা ভেজে খেয়ে নিই। আর আজকের ইফতারে আপনাদের ভাইয়াও ছিল না, আমি ভাইয়া ভাবি আমরা তিনজনে ইফতার করেছি, সাথে আয়েশা আর আয়াত তো ছিলই। তো এই আর কি, আমরা ইফতার করেছি। আর এই প্রতিদিনের মতো হচ্ছে আমি করলাম, কি বলে, টেবিলের মধ্যে সাজিয়ে নিলাম, সালাদ কেটেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, সাথে ফ্রুটস ছিল। একদম অল্প স্বল্প করেই করেছি, যাতে একবারে খেলেই শেষ হয়ে যায়। আর মাসাল্লাহ একবারে খেয়ে শেষ হয়ে গিয়েছিল। খিচুড়িটা ছিল, আপনাদের ভাইয়া বাসায় এসে আবার খিচুড়ি খেয়েছে। এই তো খিচুড়ির মধ্যে আমি উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খিচুড়ি হলে আসলে অনেক বেশি ভালো লাগে। মাঝখানে আমার আরও করা হবে খিচুড়ি, কারণ খিচুড়িটা আমাদের অনেক ফেভারেট। ইফতারে আমার খিচুড়ি, বিরিয়ানি, তারপর বিভিন্ন কাবাব, এগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো এই জন্য হচ্ছে এগুলো করা। আজকে ইফতারের পরে আমি ভাইয়া ভাবি হচ্ছে চা খাবো, মানে প্ল্যান করেছি। আমি 5 রোজা পর্যন্ত কোনো প্রকার চা কফি খাইনি, কারণ আমি হচ্ছে চা কফি লাভার। আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে চা কফিটা বাদ দিয়েছিলাম, যে আমি খাবো না, কারণ চা খেলে আমার সেহরিতে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো সেই কারণে 5 রোজা পর্যন্ত একদমই খাইনি, খুবই কষ্ট হয়েছে, মাথা ব্যথা করেছে প্রচুর, তারপরেও খাইনি। কিন্তু আজকে আর না খেয়ে পারলাম না, কারণ ভাবি চা খায়, তো একজনেরটা দেখলে আরও বেশি খেতে মন চায়। তো এই তো চায়ের ঘ্রাণটা যখন যাচ্ছিল নাকের ভিতরে, মনে হচ্ছিল ইস, মানে এর থেকে শান্তির মনে হয় কিছু নেই, যে একদম মন ভরে চা খাবো। তো তিনজনের জন্য 3টা কাপ বের করে নিলাম, তারপরে হচ্ছে মানে আয়েশ করে আজকে চা খেয়েছি। আর আজকের ইফতারটা বানাতেও খুব বেশি একটা কষ্ট হয়নি, টায়ার্ডও লাগেনি, যেহেতু ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল, খুব বেশি কষ্ট লাগেনি। তো আমরা হচ্ছে এই তো 3জনের জন্য 3 কাপ চা নিয়ে নিচ্ছি। তো সবাই মিলে আয়েশ করে চা খেয়ে তারপরে আমরা নিচে গিয়েছি, নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করেছি। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।